এমনই কি বর্ষা সন্ধ্যায় দুটো একটু আমার কষ্ট শিক্ষকতে সাপোর্ট আমি গ্রহণ করি 400 বেতন আমার কাছে আছে। আমাদেরকে দেখালে আমরা একটু ধন্য হতাম। কখনো ভাবিনি রোটার ক্লাব এমন একটি প্রোগ্রামে সাবজেক্ট বছর পরে এসে রোটার কম্পিটিশন সে অনেক স্মৃতি আমি অনেক ভালো লাগলো আছে 26টি বছর পরে এই নতুন ক্লাবের উদ্যম দেখে সব কথায় বলা হয়েছে আসলে রোটারটা আমরা কেন করি করবার কেন কি পাই শুধু অনেক কিছু বলছে তার মধ্যে আর কিছু আমি সংযুক্ত করতে চাই কারণ রোটারেক্ট সেই 1994 সালে যখন চট্টগ্রাম লেখাপড়া করি এমনই একটি বৃষ্টির দিনে সন্ধ্যায় আমার এক বন্ধু আসলে একটা কথা আছে আমাদের দেশে সব সঙ্গে সরকার অসুর সঙ্গে সকল বিকালবেলা আমি ঘুমাচ্ছিলাম আমার এই বন্ধু খুব দুষ্টামি করতে চল না একটা মিটিংয়ে যাই চল না একটা মিটিংয়ে যাই আমি মনে হচ্ছে রাস্তায় মিটিং হবে কমিটির মিটিং হবে সমাজের মিটিং হবে আমি উঠে বললাম না রে ভাই আমি টাকা পয়সা খরচ করে টাকা মিটিং করা যাবে মানে মানে আমি এড করলাম আমার খুব মন খারাপ হলো আমার কাছের বন্ধু পরবর্তী শুক্রবার বিকাল 4টা উপস্থিত চলে হাঁটতে বেরিয়ে হাঁটতে মিটিং এর কথা বলেন মিডিয়া দেখা বলা হাঁটতে হাঁটতে চললাম জিসি মোড় থেকে হাঁটতে হাঁটতে গেলাম নাসিরাবাদে হাঁটতে হাঁটতে গেলাম চলা একটু আমরা চনাবলি খাই চনাবলি থেকে তো রাস্তা পুরো ফটো দোকানে তখন এক বন্ধু এসে বললো দেও কিন্তু রোটা একটা এই চলতে একটু আমরা এই ভিতরে ঢুকে গেলাম চট্টগ্রাম নাসিরাবাদ অতিথি কমিউনিটি সেন্টার ভালো লাগলো আমি বলে এমন একটা বসলাম শুধু এটা বললাম নিজের পরিচয় তুলে তাই আপনাকে কাঁপতেছি না ভয়ে কি শুনেছি দেখো কথা বলার কোনো সাহস নাই কারণ ছাত্রগুলো ছাত্র রাজনীতি করিনি কথা বলার সুযোগ ছিল না কথা বলার স্কিল পাচ্ছেন ভয়ে এক জায়গায় বড় পারলাম উত্তর একটা স্মার্ট মেয়ে উঠে পড়ালাম আমি দাঁড়াইতে চাইলাম দাঁড়াইলে মতো এখন রোমায় পথে বার্তা করে কিন্তু পারপাস প্র্যাকটিস টু প্রোভাইড অপশনটি ফর দ্য ইয়াং ম্যান আর ওমেন এখন বলে পথটা চেঞ্জ করতে বলে তাই না আমাদের আমলে এটা ছিল ও ট্রেনিংস নলেজ পার্সোনাল ডেভেলপমেন্ট খেয়াল করলাম স্কিল নলেজ পার্সোনাল ডেভেলপমেন্ট জিমে এতদিন পর পাবো পারতাম এদের মধ্যে যে একটা এক্সপেক্ট চলে আসবে কারণ আমরা ইউনিভার্সিটি করে আমরা পারি না এতে ইংলিশের মধ্যে বলবো বসার পরে মিটিং হইলো ক্লাব সার্ভিস প্রজেক্ট চালু করলো বর্তমান লোকের জামি যার নাম আপনারা নয় উচিত পারে আমার ভালো লাগে কি সুন্দর একটা ক্লাব হ্যাঁ চমৎকার একটা ক্লাব সার্ভিস প্রজেক্ট হয়ে গেল তারপর বলো ইন্টারন্যাশনাল সার্ভিস কি কারণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করলো না অনেক দেশের নাম আমরা জানতাম না অনেক দেশের মুদ্রা নাম জানতাম না ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট কীভাবে হয়েছে সেটা জানতাম না কোন প্রেসিডেন্ট জীবনী জানতাম না দেখলাম ওরা বললো ভালো এতে আমরা আমি তো সামনে বিশেষ দেবো কাজে আসবে দেখলাম যে ক্লাবটা করার জন্য যাও চুপ করে বসে থাকে তারপর দেখলাম প্রফেশনাল সার্ভিস একজন বিজ্ঞ যশপুরের বিচারক চট্টগ্রামের উনি আসলো অতিথি ছিল উনি জাস্টিসের লাইফের কাহিনী বললো এখানে কিন্তু আরও ভালো লাগে উত্তীর্ণ যাওয়ার আরো ভালো লাগলো একদম জাস্টিস জীবন কাহিনী বলবো থেকে উঠে আসতে কীভাবে জাস্টিস সেবা তখন এখন বুঝতেছি এটা কি প্রফেশনাল সার্ভিস সব সার্ভিস গেলো পরে আমরা খেলা চলে যাবো রাত্রে তো মনে না তখন আমার বন্ধুরা বললাম কিন্তু আমি তো কসমা চলো আমার লেখাও না আমি কসমা ক্লাব করতে পারবো হ্যাঁ অবশ্যই পাবো কীভাবে করবো এগুলো আমরা তো একটু দল মিলে করবো কয়েকজন মিলে না এটা ক্লাব থেকে করা যায় না আমি চলে আসলাম কয়েকদিন বন্ধুবান্ধবকে বললাম আমরা তো রোটারি ক্লাব করি লটারি ক্লাব করে নাই লটারি ক্লাব করবা তা আমাদের সেই সব অন্যান্য মাস্তারি করা বাঙালি করা সেই সব সুযোগ নাই তার ক্লাব ইতিহাসে চলে আসছে তখন চিন্তা করলাম কীভাবে ক্লাব করি তখন আমাদের সিনিয়র বর্তমান যেটা চট্টগ্রাম বাংলাদেশ ইলেকট্রনিক্স মিডিয়ার মনসুর ভাই মোতারপুর একটা রুটি ক্লাবের প্রেসিডেন্ট উনি এবং বর্তমান তখন তৎকালীন পরিস্থিতি রুটি ক্লাবের প্রেসিডেন্ট ছিল আমাদের রহমান সিদ্দিকী বর্তমান চলে আসলাম একটা ক্লাব করবই কি করা হয় কত এখানে অভিভাবক একটা ক্লাব আছে কি ক্লাব রোটারি ক্লাব ওদের কাছে না ওরা যদি স্পন্সর না করে ওদের সিটি না আদায় ক্লাব করা হবে না তো ভয়ে খবর দিলাম কক্সবাজার রোটারি ক্লাব কোথায় আছে সাইমন ওরা মিটিং হলো রোববার একদিন গেলাম আস্তে আস্তে সাইমনে হ্যাঁ ওর ভাই সাইমন বলবো কি বলে দিয়ে না মানে কক্সবাজার বড় বড় বুঝলো তারপর থেকে সিএডি শুক্র সাহেব আজিজ সাহেব তহসার আবাস সাদার তারপরে সমন্দা তারপর মুজিবুর রহমান আবুল সাহেব এত বড় মানুষের সামনে যে আমি ক্লাব হবে সেইটা বলা চলো আসলাম সাইমনকে কাজ করতে
আমার পরে এমন কোনো টাকা লাগে সাইমনের লোকে কিছু খাবো এবার যদি বলবেন বসেন স্যার কিছু নিয়ে আসে নট স্টুডেন্ট স্টুডেন্ট লাইফে এরকম হয়। তখন বয়ে হয়ে চলা না তখন ঘুরতে ঘুরতে বাইরে বলো কি করা যায় একজনে বললো যে ঠিক আছে একটা ডিগ্রি পাই ওখানে চ্যালেঞ্জ দেখি মুজিবুর রহমান মতো বাস চলা মুজিবুর রহমান কি নতুন আসছে না কথা না আমাদের কষ্ট করবে মেয়র কোথায় ঠিকানা তো তুমি তো চলে না কি বরফ কল ছাটার মেম্বার তো আছে নতুন একটা বরফ কল আছে নতুন আছে ওখানে গেলাম এই ছেলেগুলো বিজেপি আসছে ওদের এরকম আপনার ছিল আপনার কাছে আপনি কি মুজিবুর রহমান কথা হ্যাঁ আমি মুজিবুর রহমান ওরা ভর্তি থেকে আসছে ওরা বলেছিলেন ইউনিভার্সিটি করে আমরা সেখান থেকে আসছি ভাই কি যাও তোমরা আমরা একটা কথা বলতে আসছিলাম ঠিক আছে তোমরা রোববার আসো আর কথা বলা সার আর কেউ হলে না তোমরা সাইকেল আসো রোববার তাছাড়া বন্ধু বান্ধব চিরাং থেকে কয়েকজন আসে আমি মাঠে রাখলাম মাঠে রেখে কষ্ট হচ্ছে পরের রোববার আবার গেলাম দেখলাম পুলিশ চেয়ারম্যান দায়িত্বে বসা আছে উনি প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছে রোটারি ক্লাবে আমরা কয়েকজন গেলাম খুব সাহস করে যেহেতু আমার সাথে বিভিন্ন রোটারি ক্লাব আছে সেখান থেকে দিয়ে গেলাম সাহস করে ঢুকেই গেলাম কি অবস্থা আমরা একটা রোটারি ক্লাব করছি তখন প্রফেসর আনোয়ার সাদাত তিনি এখন বর্তমান কানাডায় প্রবাসী তিনি খুব চালু মানুষ শুনেছি হ্যাঁ হ্যাঁ ও নাইস হাত তালি আসো তোমরা উনি খুব আমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমিও তো চাচ্ছিলাম একটা রোটারি ক্লাব করতে আমরা চাইতে দিত তোমরা চলে আসছে তার কার বাড়ি কোথায় বলো তো আমি বললাম আমার বাড়ি এখানে ওর বাড়ি না ওর বাড়ি ছিলাম বসবাস আমাদের তো নাস্তা খাওয়া আমরা সাইমনে নাস্তা খাইতে পাওয়া মানে বিশাল একটা পাওয়া তখন এরকম একটা পাইলে স্যার সবাই পাওয়া গেলাম রুটি এখানে বড় বড় লোকজন আছে এখানে সুসাব আছে আমাদের তো দামি দামি নাস্তা খাওয়া হয় আমরা যেটা কল্পনা করতে হয় রেস্টুরেন্ট লাইফ সেই সাইমনে নাস্তা খাবো যাও আমার সাথে আমাদের কিছু হয়ে থাকলো না ঠিক আছে কালকে তৈরি করার জন্য ঠিক আছে আগামী শুক্রবার তোমরা একটা মিটিং করো তখনই বর্ষার দিনে আমরা বাজারঘাটাই 10 দেখেন মধুবন একটা উঠেছিল ওটা একটা সাপ ছিল পুরানো মিটিং ছিল পাথরের বটেগুলো চেয়ার নিয়ে এরকম সন্ধ্যা করা দিচ্ছিল বললাম তো ঠিক আছে আমি সেক্রেটারি ওকে দেখলাম কয়েকজন তো ধরে নিয়ে আসলাম আর 10-12 বছর পরের দিনে দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট একটা ইংলিশ পত্রিকায় আমাদের ছবিটা ধরা তাও ফিল করলো আমাদের নাম ছবিটা ইংলিশ পত্রিকা দিয়ে ইন্ডিপেন্ডেন্টে চলা কিছুদিন পরে দেখলাম আমরা সাইমন আমাদেরকে ডাকলো বিএনপি সরকার ছিল তোমার মনে হয় বিএনপি সরকার এলকে সিদ্দিকী পানি মন্ত্রী ছিল মনে হয় উনি আমাদের রোটিয়ার ছিল ওনার নাম থেকে সার্টিফিকেট আমি রিসিভ করলাম পিডি ছিল তখন করে আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম করতে গেলে আমার টিম নিতে প্রথম প্রোগ্রাম আমার হাতে নিলাম চিত্রাঙ্কন প্রতিযোগিতা যখন হতে তখন মডেল পেয়ে দিয়েছিল তখন আমরা সবাই স্টুডেন্ট কারণ পুরোটা আসছে আমাদের প্রধান অতিথি করলাম মনে আছে কিনা জানে ফজলুল হক যিনি শরণার্থী আরো প্রধান ছিল 95 টাকা বর্তমানে মধ্যে সচিব রিটায়ার্ড তখন আরআরসি শরণার্থী কমিশনার ছিলেন তখন ওনাকে প্রধান অতিথি করলাম এই স্কুলে আমরা চিন্তা করলাম কারণ প্রতিষ্ঠান আমাদের খুব সহযোগিতা করেছে টাকা দিয়ে কিন্তু আমার সব কথা দিয়ে ফায়ার করলাম কিন্তু ওনাও একজন সভাপতি ছিল আমাদের সরকারি আগামী সমাজের এইভাবে ক্লাসটা করে এসেছি আজকে যে বিশেষ করে আমাদের ক্লাস সার্ভিস প্রোগ্রামটা করবো আমি আশা করবো আগামীতে প্রত্যেকটা সার্ভিস প্রোগ্রাম আপনার জন্য ক্লাস সার্ভিস ইন্টারন্যাশনাল সার্ভিস কনফারেন্স সার্ভিস কমিউনিটি সার্ভিস সব কিছু অনেক কিছু শেখার আছে এখান থেকে শিখে আমরা জীবনে প্রতিষ্ঠা হতে পারি তো রুটার একটা শুধু যেটা বলবো আসলে রুটারিয়ান শুধু যেটা বলো আমরা ক্লাবে কি পাই আমি কি পাই নাই সেটা বলতে গেলে আমি একমাস বলতে পারি উনি যেটা বলছে এই ব্যাপারটা দেখলে আমি বাংলাদেশ দেখালাম আমার জায়গায় চলাতে পারবো আর আমি কি পাই নাই আমি বলবো আমি কি পাই নাই আমি কি মানে বলতে বলবো আমি এই জন্য বলবো আমরা যারা রোটারেট করতাম আমরা যখন টাকা বিভিন্ন প্রোগ্রামে যেতাম বাংলাদেশের রুটি করে কারা যারা শিল্পপতি যারা ব্যাংকের মালিক যারা ইন্ডাস্ট্রি মালিক তারাই আমাকে মতো ব্যক্তিকে ডেকে নিয়ে কিন্তু বললো একদিন প্রোগ্রামে টাকায় রাখতে প্রোগ্রাম শেষ করে বলা সিরিয়াস আপনি অমুক রুটির সাথে দেখা করবেন ওনারা গেলাম উনি আমার বন্ধুর মতো হাত দিয়ে বললো যে তোমার শফিক হ্যাঁ তুমি কি জব করো আমি জব করি তুমি কি ন্যাশনাল ব্যাংকে জব করতে হবে কালকেই আমার মুম্বাই ছিল আমাদের ওইটাই মুম্বাই জয়গাল আমাদের মুকুল বলা ইসলামী ব্যাংক যেখানে যেটা আজকে মামা ইসলামী ব্যাংকটা যেখানে আমাদের একটা ভাগিদার করলো আমার বুকটা এত বড় হয়ে গেল উনি আমাকে কিভাবে সিলেক্ট করলেন কষ্ট হতো রোটারিয়ানরা দেখে কি কার কোথায় কি প্রতিভা আছে আমরা একটা প্রোগ্রাম মডারেটর ছিলাম আমি একটা প্রোগ্রাম পোর্ট সিটি রোটারি একটা রোরাল সিটি একটা মডারেটর ছিল রোরাল সিটি বর্তমানে আর বিপ্লব ব্যাংক জিরো টাকা ম্যানেজার ঠিক আছে রাইট আমরা একসাথে অনেক রোটারি একটা রোটারিয়ানরা চাকরি দিয়েছে
কি পাইনি আমরা এখানে এসে রোটারেক্টের এই ব্যানারে এসে কথা বলতে শিখে নিজেকে প্রতিষ্ঠিত করে আজকে বিভিন্ন জায়গাতে অফার এসেছে কেন পাইনি আমরা কি পাই নাই জীবনের থেকে কিছু পাওয়া নেই এখন যদি কোনো জায়গায় চাকরি পেতে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে এবং অনেক চ্যানেল ধরে যেতে হবে কিন্তু রোটারেক্ট করে আমরা অনেক কিছু পেয়েছি জীবনে এবং আমি একটা জব করি এখন বর্তমান সুইডেন অর্থায়নে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল আছে গাইনি রিলেটেড একটা প্রোগ্রাম আমি ম্যানেজার এই প্রোগ্রামে আছি 20 বছর জব করতেছি আমার 20 বছর শেষ হবে সেপ্টেম্বরে আমার 20 বছর এগ্রিমেন্ট করেছি চাকরি করার জন্য আমি 20 বছর চাকরি করেছি তাও রুটির কারণে হয়তো কেউ জানে একজন রুটিন আমাকে পারেনি আমি ছিলাম ব্যবসায়ী আমি চাকরি করতাম না এক রুটিন আমাকে বলা যায় এখানে নিজে ইয়ে দাও জব করা স্যার আমি জব করবো অ্যাভয়েড করেছি আমি নিউজ প্রিন্টে লেগে একটা বায়োডাটা দিলাম পরের দিন আমার চলাতে ইন্টারভিউ উনি আমাকে ধরে নিয়ে গেলো টাকা ইন্টারভিউ দেওয়ার জন্য আমি তো তখন ব্যবসায়ী তখন আমি পাইবো বা জিনিসটা বেরবো আমি চেকছি না চিনি ডেবিট ছিলেন চিনি ক্রেডিট ছিলেন চিনি আমি একটু চাকরি পাবো না আমার বড় ভাইকে বললাম আমার বড় ভাই বর্তমানে একটু প্রফিট ওনাকে দেওয়ার মতো আমি চাকরি ইন্টারভিউ দিতে আসছি ধরো কি চাকরি করেন আমার চাকরি আজকে 20 বছর সেপ্টেম্বর 30 তারিখে আমি চাকরি চাবো 20 বছর এগ্রিমেন্ট আমার শেষ আজকে কি পাইনি আমি রুটিন করে কি পাইনি আমি রোটারেট করে এর সাথে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে এমন কোন রুটিন যারা বর্তমান রুটিনিতে আছে যারা ব্যাংকে চাকরি করে কেউ কোনোদিন বলতে পারবে না আমি আমার যোগ্যতা সবাই বলতে পারবে আমি যোগ্যতা দিয়ে আমাকে ব্যাংকে জব করতে একটা ঘুষ দিয়ে চাকরিতে যায়নি বাংলাদেশে এমন যেমন আমাদের রুটিনিয়ান পোস্ট পিডিআর পিডিজি আরিফ ভাই সাউথ উনি অনেক রোটারেটরদের চাকরি দিয়েছে অনেক বিটিভির ইংলিশ সংবাদ কথা ইমতিয়াজ আহমদ অনেক রোটারেটরদের চাকরি দিয়েছে কিভাবে দিচ্ছে এমনি দেয় নেই এই রোটারেটরদের প্রতিভাকে অর্জন করতে গিয়ে যখন পরিচিত হয় যাকে ভালো হয় তাকে ধরে নিয়ে যায় এটা নিজেকে সৃষ্টি করতে হবে আমার এক ভাগ নেই যাকে রোটারেট করতো ওকে মানে ও এখন রোটারেটে জয়েন করার পর কিছুদিন পরে রোটাশিয়া 95 আমরা যখন শৈবাল প্রোগ্রাম করলাম ইয়াতে সিগালে ওর প্রতিভা থেকে বড় অফার ছিল জব করে নাই আপনার আমার মেয়ে কিন্তু করে নাই যোগ্যতা দেখে ওর অনেক অফার ছিল আমি আজকে খুব খুশি যে আমাদের এখানে তিনটা মেয়ে আছে ছেলেরা করো এটা হচ্ছে শিকার লজ্জার কিছু নাই আজকে ক্লাস সার্ভিস প্রোগ্রামে একটা গান গাইলাম আর একটা কবিতা গাইলাম আর কিছু একটা উনি একটা কবিতা পড়লো এখান থেকে শিকার আমি বলবো আমি মহানগর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আজকে 26টি বছর এসেও আমি সুস্থ শরীরে এখানে বসে এই প্রতিষ্ঠিত ক্লাবে বসে এখানে ডাইনি কথা বলার সুযোগ পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাবো আমি আশা করবো বর্তমান যারা আছে সবাইকে বলি কি আমি সবসময় আছি যেহেতু রুটি ক্লাব আমাদের অভিভাবক ক্লাব আমাকে 1 বছর দায়িত্ব দিয়েছে দেখাশোনা করার আমি সবসময় পাশে থাকবো এবং বলবো যে শুধু এখানে এসে চা খেয়ে নাস্তা খেয়ে চলে যাবে এখান থেকে কিছু শিখতে হবে ক্লাব সার্ভিস প্রজেক্ট করতে হবে ইন্টারন্যাশনাল সার্ভিস প্রজেক্ট করতে হবে আমরা যদি একটা মিটিংয়ে একটা দেশ সম্পর্কে যদি আমরা কেউ একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের কথা বলি এই দেশের মুদ্রার নাম এই দেশটা কখন স্বাধীন হয়েছে এই দেশের প্রেসিডেন্ট কতজন প্রেসিডেন্ট চলতেছে এই দেশ কীভাবে স্বাধীন হয়েছে এই দেশের জীবিকা কি আমরা যখন ছাত্র যারা এখন ছাত্র আছে বিশেষ দিতে যাবে তখন সেদিন শিখবে আমি একমাত্র ব্যক্তি আমরা তোমার বিশেষ দিয়ে শিখেছিলাম শুধু বাইরাতে গিয়ে ধরে গেছি এবং ধরে গেছি তখন তো টাকা পাবে কিন্তু আমরা জানতাম না আমার সাথে বিশেষ দিয়ে বর্তমান লক্ষ্মী জেলা প্রশাসক মামুর আপনি শিখবেন আমার বন্ধু এও রোটারেটর কথা রোটারেটর আমার ছিলেন পড়ছিলেন সোয়ার করেছেন বিবারে আমি একসাথে একই বছর বিশেষ মাথা দেওয়া বিশেষ আমিও দেখেছিলাম আমাকে বলছিল বাড়ি কোথায় কক্সবাজার এশিয়ার বৃহত্তম বুদ্ধবার কোথায় যাবো যেহেতু বলা যাও কিন্তু পরবর্তীতে আমি জানলাম 50 সালে থাকতে পারতাম না তখন আমি জানতাম না টাকা চলে আমি বললাম না আর কি আর ইয়া করবো যাও রোটার একটি কমিটি পেয়েছি পেতে হলে নিজেকে চেষ্টা করতে হবে আর একটা বিষয় যেটা আমি বলি রুটিনিতে একটা ওয়েবসাইট আছে রোটার একটা ওয়েবসাইট আছে আমি মরে যাবো আমার ভবিষ্যৎ প্রজন্ম মরে যাবো কিন্তু আজীবন নাম থাকবে 4টা সাইডে আমার রোটারি ক্লাব কক্সবাজার আমার নাম ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে সবাইকে ঢুকতে পারবো রোটারি সম্পর্কে জানতে পারবো এখানে বেশ অনেক কিছু আছে শিক্ষারগুলো শেষ নাই বিশেষ করে রুটিন আরেকটা বিষয় সবার জানা উচিত পৃথিবীতে জাতিসংঘের পরে একমাত্র অর্থশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে রুটি ইন্টারন্যাশনাল সবাই জানি কিনা যায় না এবং পৃথিবীতে পোলিও ক্লাসের যে সমস্ত ইনজেকশন বাজারে প্রোডাকশন করে দিচ্ছে সবগুলো রুটিন প্রতিষ্ঠানের টাকা আমরা যারা রুটিনি করি আমাদের একটা নিউজ দিতে হয় প্রতি 6 মাস অন্তর
সেই টাকা একমাত্র সরাসরি চলবে রোটারি ইন্টারন্যাশনাল। সেই রোটারি ইন্টারন্যাশনালের টাকা দিয়ে সারা বিশ্বের পোলিওমুক্ত হচ্ছে এবং হয়ে যাচ্ছে, সেটা আমাদের বড় গর্বের বিষয়। আমরা শুধু মানুষ হলাম নিজে খাওয়ার জন্য নয়, যে টাকা পয়সা যারা রবি ভাই এগুলো ড্রিঙ্কসের মালিক, উনি অনেক কিছু মালিক, উনি করেছে, ওনার মাধ্যমে অনেক কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষ জীবিত আছে, অনেক মানুষ খাচ্ছে, শুধু সেটা নয়, আরো বড় প্রাপ্তির বিষয় হচ্ছে আমার টাকা আমেরিকা যাচ্ছে, সারা বিশ্বের পোলিওমুক্ত কাজে ব্যবহৃত হচ্ছে। এই কোভিড-19-এ রোটারি ইন্টারন্যাশনাল 3282 আমাদের দিয়ে অনেক সময় নষ্ট করলাম, অনেক মানে ভুল ত্রুটি, সবাই খুব সুন্দর দৃষ্টি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ধন্যবাদ। আমাদের সামনে সুন্দর বক্তব্য এবং মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন আমাদের সম্মানিত আরসিসি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রোটারি ক্লাব কক্সবাজার সৈকতের সম্মানিত পাস্ট প্রেসিডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট গভর্নর বাংলাদেশের রোটারি ক্লাব কক্সবাজার সৈকত মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাই এরপর যে আমাদের সামান্য নাস্তার আমাদের সামনে এখন মূল্যবান এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারি ক্লাব কক্সবাজার সৈকতের সম্মানিত প্রাক্তন সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলমকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত প্রেসিডেন্ট উপস্থিত রোটারি ক্লাব কক্সবাজার সৈকতের প্রেসিডেন্ট লিডার ভাইস প্রেসিডেন্ট শরীফুল ইসলাম, আমাদের সম্মানিত সদস্য আপনার যারা কাপড় উপস্থিত রোটারেক্টের পিপিকম এবং সম্মানিত রোটারেক্ট সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ক্ষমা চাচ্ছি, আগে আসার কথা ছিল, দেরি হয়ে গেছে। যদিও আমি এটা শিডিউল টাইমে আমি দিয়ে দিয়েছিলাম রফিক ভাইকে। আমি কিছু রোজা আমার বাকি ছিল, আমেরিকা যাওয়ার কারণে আমি রোজা করতে পারিনি, রোজাগুলো রাখতেছি। যাক, মাফ করে দেবেন। যাক, খুবই ভালো লাগতেছে আজকে উভয় পক্ষকে দেখতেছি। আশা করি এটা দীর্ঘদিন চলমান থাকবে, শুরুতে এই আশাটা করি। আসলে ভুল বোঝাবুঝি হইতে পারে, ঘরের মানুষের মধ্যে হয়, রোটারেক্টের মধ্যে হবে এবং রোটারের মধ্যে যারা আছে, রোটারের মধ্যে এরকম মনোমালিন্য হয় না। কেন? এটা ডিউ টু এই বয়সের কারণে এটা একটা হয়ে থাকে, এটা মনে করার কিছু নেই। আসলে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আইনের হাত পা বাধা থাকার কারণে সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয় না। যখন বৃহত্তর স্বার্থের কথা আসে, সব কিছু বলে বৃহত্তর আলোর জন্য অনেক কিছুকে ওভারলুক করতে হয়। সেই সূত্র ধরে আমরা আজকে সবাই এখানে সমাবেত। আমি ধন্যবাদ জানাব আমাদের সম্মানিত সদস্য আকরামুজ্জামান রশিদ ভাই এবং আমাদের শহীদুল ইসলাম, ওনাদের একান্ত প্রচেষ্টায় এবং আমারও সম্মতিতে আজকে সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে। আমি আশা রাখব আগামী একটা বছর এই রোটারি ক্লাব স্বাধীনভাবে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলি এবং সেক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা যদি এরা পড়ে, আমার আল্লাহর মতো দোকান আমি খুলে দেবো। এখন রফিক ভাই যাওয়া যাবে দূর করার আশা করি উনি পথে। হ্যাঁ, রফিক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং আমাদের উনি তো আরসিসি তো আসেনি, ওনার গাইডেন্স একটু মানবেন আপনারা। ভবিষ্যতে এই যে বিগত কয়েকটা মাস যাবত আমাদের যেহেতু আমাদের খারাপ পরিস্থিতি যাচ্ছে, আশা করি আগামী বছর সময় ইনশাআল্লাহ এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হবে। আমি সবার কাছে এই আশা রেখে এবং ভবিষ্যতে রোটারির পাইপলাইন রোটারে যদি পারেন আর একটা ইন্টারেক্ট ক্লাব করেন, যদি সম্ভব হয়, সেটা তো আপনার রোটারেক্টরাই ইন্টারেক্টটা করতে পারে। তাদেরও একটা বয়সের ব্যাপার স্যাপার আছে, শুরু থেকে 18 বছর পর্যন্ত। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। যদি পারেন
ওইটা করতে যা লাগে, যা করতে হয় আমার পক্ষে তো আমি একদম বললাম, শুরুতে ঘোষণা দিয়েছি আমার কি নাম জাবিরুল গনি, যখন যে সমস্যা যখন যে কিছু দরকার হয় আমার রুম ওপেন বলে দেবেন। এর চেয়ে আর বেশি কিছু বলার দরকার নেই, সময় নষ্ট করবো না। তাহলে আপনাদের যে শিডিউল প্রোগ্রাম সেই সময় আপনি রাখেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্ট্রিং গভর্নর রোটারি ক্লাব কক্সবাজার সৈকতের সম্মানিত প্রাক্তন সভাপতি জনাব জাহাঙ্গীর আলমকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এখন আমি আমাদের রোটারি ক্লাব কক্সবাজার সৈকত থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরবর্তী অনুষ্ঠান সম্মানিত রোটারি ক্লাব কক্সবাজার সৈকতের আরসিসি জনাব শফিকুল ইসলামকে পরিচালনা করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে ঘোষণার কথা বেদনা আচ্ছা পাঁচটি করিয়েন না আজকে আমাদের পার্টিসিপেন্ট ছিলেন 6 জন, তো 3 জন মেল পার্টিসিপেন্ট এবং 3 জন ফিমেল পার্টিসিপেন্ট। তো আমার মনে হয় হ্যাঁ আমরা প্রত্যেকে বিচারক ছিলাম। মেল পার্টিসিপেন্ট যারা ছিলেন 3 জনে মাশাআল্লাহ চমৎকার, একজনে ধাঁধা, আরেকজন আবৃত্তি, আরেকজন গান করেছে। তো ওদেরকে আমি আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার 3 মেয়ে আজকে থেকে আমার 3 মেয়েই আজকে প্রথম স্থান অধিকার করেছে। যে জিনিসটা এটা আরো দুইটা কিনে দিবা, তিনজনকে এটা দিয়ে দেবো। আজকে দুইটা কিনা হবে। আরেকটা কিনে দিয়ে আচ্ছা তাহলে হ্যাঁ বলো। যেহেতু 3 জনকে দেওয়ার কথা হচ্ছে, আমি আমার জায়গাটা স্যাক্রিফাইস করে দিলাম ও কলেজে যেতে। এটা মনে করেন আরো দুইটা নিয়ে যাবে। আমি বলি আচ্ছা পিঙ্কি দাঁড়াও, আজকের এটা পিঙ্কিকে দিয়ে দিলাম, নেক্সট দুটো ফারিয়া আর শাম্মী তোমাদেরকে দেওয়া হবে। না না এই আসো তো ছবি তুলো, দাঁড়াও আসো সামনে আসো, সামনে থেকে নিবা, আসো নিতে হবে, আসো সামনে আসো, আসো না আপা এগুলো ইয়ে ছবি না ছবি না তিনজনে ফার্স্ট, এটাও সিনিয়র, সেজন্য এটা ওকে আগে দিলাম। আচ্ছা এটা শাম্মী আসো, তোমার যা বেরবে যে কি আনছে আমি তো বুঝতে পারতেছি না, মনে হয় ভালো আকর্ষণীয় পুরস্কার। তো শেষ করবো না, পুরস্কারের ধারাবাহিকতা চলমান থাকবে। চলমান প্রক্রিয়া। মহিলা মানুষ বিচারক ছিল, মহিলাদেরকে আসো ফারি আসো, ফারি আসো, আমি দিলাম তো দুজন ক্যামেরাতে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই নাম ফার্স্ট ক্যামেরা আমি কে বলতে পারবো না, যাকে বলতে পারবে সর্বোচ্চ। আমি পরীক্ষা জিমনাতে একসাথে আসছি। বলে আমাকে ফার্স্ট সামনে কল করে গেছে তুমি ওই দিক দিয়ে আগে আমি করেছে এটা হাতান দিতে হবে ওই পেদা পুরস্কার তো পাইতে ভালোই লাগে না। এভাবে স্মার্ট রুটার স্মার্ট রোড একটু আরো বড়ভাবে যেটা বিবেচনা করবো দুজনে, এর ফাঁকে আমরা যে কাজটা করাতে পেরেছি নর্মালি এখন আমরা আমাদের প্রেসিডেন্টের হ্যাঁ কলারটা হ্যান্ডওভার করবো। কলার কই নাম হতে চাই
মাঝে কি আসবে কন্টিনিউ তার এই ছবি হ্যাঁ ঠিক আছে আসো সামনে দাঁড়িয়ে আসো 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 কোনটা? সমস্যা নাই, এটা এখন নরমাল বিষয়। Okay. প্যান্ডেমিকের জন্য এই অ্যাডভান্স Thank you. এখন বাকি অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়া করলাম। ধন্যবাদ সবাইকে এই সুন্দর প্রতি সন্ধ্যায় আজকে ফার্স্ট মিটিং এবং কলার হ্যান্ডওভার এবং রিপ্রেজেন্টেশনের একটা গেম প্রোগ্রাম। আসলে কলার হ্যান্ডওভারের মাধ্যমে শুধু দায়িত্ব হস্তান্তর নয়, এই একটি বছর আমাকে পরিচালনা করতে হবে। সেজন্য আসলে নিজের নয়, আমি মনে করি এখানে রোটারি ক্লাবের প্রেসিডেন্টই নয়, আমি মনে করি প্রত্যেকটা সদস্যই রোটারি ক্লাবের এক একটা পিলার, এক একটা কলাম। সুতরাং আমার আশা থাকবে, আমাদের অনুরোধ থাকবে সবার প্রতি, আপনারা যার যে পরামর্শ, মূল্যবান সাজেশন সেগুলো আমাকে জানাবেন এবং আমার মেইল, আমার মোবাইল অ্যাড্রেস সব কিছু আপনাদের সামনে ওপেন করা আছে। প্লাস আপনাদের আমার বাড়ি হচ্ছে কক্সবাজার সদর উপজেলার পাশেই। আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমি রফিক ভাইকে খুব বেশি ধন্যবাদ দিচ্ছি, কারণ হচ্ছে এইরকম একটা সুন্দর প্লেসে উনি আমাদেরকে ভেন্যু ঠিক করে উপহার দিয়েছেন। সিচুয়েশনের মধ্যে যে আমাদের এরকম একটা সুন্দর ভেন্যু ঠিক করা পাওয়া এবং আসা যাওয়া করার মতো একটা যে সুন্দর অবস্থান, সেটা পাওয়াটাও একটা অনেক বেশি সুন্দর একটা বিষয়। সুতরাং সেজন্য আবার ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব জাহাঙ্গীর ভাইয়াকে, যে উনি যে গত বছরে আমাদেরকে যে সহযোগিতা করে এসেছেন, আমাদের সামনে আমাদের পাশাপাশি থেকে আমাদের প্রজেক্টগুলো পরিচালনার খোঁজখবর নিয়েছেন, সেজন্য জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আসিফ মহোদয়কে, উনি আমাদের প্রত্যেকটা জিনিসের খবর নিয়েছেন এবং কোন সময় কি করতে হবে না করতে হবে, কোন সময় কি ফলো করতে হবে সেটা আমাদেরকে যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আমি আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাকুলি ম্যাডামকে, উনি আমাদেরকে খোঁজখবর নিয়েছেন, আমাদের বিপদে আপদে আমাদের আশ্রয়ী ছিলেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষের দিকে যাচ্ছি। আমি এই মুহূর্তে আমাদের আসিফ মহোদয়কে ফেরত দিচ্ছি। ধন্যবাদ প্রেসিডেন্ট। আমার একটা ইচ্ছা ছিল, ব্যক্তিগত ইচ্ছা, অপারি এই ক্লাবের 26টা বছর পরে যাওয়ার কথা। আমাদের ক্লাবের 25 জন আইনজীবী চলে গেছে। সর্বশেষ 14তম প্রেসিডেন্ট সুজনের ইয়ার একটা সুন্দর অভিষেক আয়োজন করছে। আমার একটা ইচ্ছা হচ্ছে সুন্দর আরেকটা অভিষেক আমরা করতে পারি সবাই মিলে, 26 জন আইনজীবী মিলে। আমিও বিবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাক্সারিয়াস একটা অভিষেক করার আমার ইচ্ছা পূরণ করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো, সবসময় দেবো। মানে রোটারিয়ান এবং ফার্স্ট প্রেসিডেন্ট রোটারি এবং অনেক বয়স আছে, মুস্তাক আছে, আজকে যারা পেছনে তাদেরকে আমি বলবো যে এটা কলেজে রাখার জন্য। আরো 25 জন আমরা পাঁচ প্রেসিডেন্ট আছি, সবাই মিলে আমরা একটা লাক্সারিয়াস 25 জন থাকবে, রোটারি ক্লাব থাকবে, তাহলে 50 জন এখানে হয়ে যাচ্ছে। 25 জন রোটারিয়ান আছে, 25 জন বিপি আছে, 50 জন, আর 30 জন রোটারি আছে, ওদের ফ্যামিলি সব 300 জন হয়ে যাবে। আমরা একটা লাক্সারিয়াস একটা যাতে অভিষেক করতে পারি, সুন্দর করে ম্যাগাজিন করতে পারি এবং আমরা চলে যাবো। এই থাকবে না এই ক্লাবের ইতিহাসগুলো। আজকে 25 জন প্রেসিডেন্ট চলে গেছে। আমি গতবার একটা উদ্যোগ নিয়েছিলাম, 25টা প্রেসিডেন্টের বায়োডাটা 25টা পেজ রাখবো আমরা। 25টা পেজ ওদের ছবি ব্যাকগ্রাউন্ড সব কিছু থাকবে। আগামীতে তার আজ সারা জীবন এই ক্লাব যেভাবে চলতে থাকবে, আগামীতে আরো অনেক প্রেসিডেন্ট আসবে, আমরা থাকবো না। সব প্রেসিডেন্টের তারা উদাহরণ থাকে, বিশেষ করে ড্রিক কিন্তু যেমন 78, 79 এর পর্যন্ত ডিআর আছে, ইতিহাসটা থাকুক। আজকে যারা নতুন এসেছে, হয়তো তাদের জন্ম হয় নাই, আমরা যখন ক্লাব করেছি, হয়তো আমরা যখন তারা একদিন নেতৃত্ব দেয়। অন্তত ক্লাবের ইতিহাসটা কিভাবে সৃষ্টি হয়েছিল তারা জানে। এই ক্ষেত্রে হয়তো থাকবে না, জামার বই থাকবে না, মোস্তাক থাকবে না, সুযোগ থাকবে না, আমরা সবাই চলে যাবো। তার কি অবদান ছিল আমরা কি কখন তাহলে ভাই আমরা রোটারি পাঁচ প্রেসিডেন্ট এবং রোটারি পাঁচ প্রেসিডেন্টের যৌথ একটা প্রোগ্রাম রুটিটা হোক, রুটি আমরা
ক্লাবগুলো রাখতে পারি, কিন্তু আমি ওইটা বলতেছি একটা ডেট আমরা যেটা সুনিয়র করবো 25টা পেজে বিভাগ করে যদি আমরা 12টা পেজ তার 5 পেজের সবার ডাটাগুলো রাখি, তারাও এইভাবে সেটা কিন্তু প্রচলন থাকবে এবং ক্লাবের ইতিহাসটা সংরক্ষিত থাকবে। চার্টার মেম্বারগুলো ছিল অনেকেই আছে কিন্তু তার সম্বন্ধে দূরে আছে, ওই চার্টার মেম্বারগুলো লিস্ট আমার কাছে আছে, আমরা প্রতিষ্ঠা করতে কে কে চার্টার মেম্বার ছিল তাদের লিস্ট সহ নিয়ে এসে এই ধারাবাহিকতাটা আজ ইনশাল্লাহ। সবাই সুবিধা হলে আমরা একটা সুন্দর অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পুনঃস্থাপন করতেছি আজকের প্রেসিডেন্ট জামাল মালিক। ধন্যবাদ। আচ্ছা, আমাদের একটা ইভেন্ট ছিল, শেষ একটু মনে ছিল হচ্ছে আজকে প্রোগ্রাম কার কেমন লেগেছে সেটা 1 মিনিটের মধ্যে শেষ করতে পারলে সবাই মনে হয় ভালো হবে। পিঙ্কিকে সবার আগে করতে হ্যাঁ অনুভূতি ধন্যবাদ সুযোগ প্রদান করার জন্য। ওই কাজটা দিন। আজকে আমাদের 20-21 সালের নতুন প্রেসিডেন্ট জামাল ভাইয়ার প্রথম মিটিং ছিল, এলাকার পালার হ্যান্ডওভার প্রোগ্রাম ছিল। আমার মতে সবচেয়ে ভালো হয়েছে এবং আশা রাখছি পরের বছরটা আরো ভালোভাবে উনি চালিয়ে নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। এখানের জন্য কিন্তু আমি নিজেই জানতাম প্রতি কক্সবাজার রুটের ক্লাব আছে, আমি চিরাঙ্গে আমি রুটের ক্লাব করি এবং পরবর্তী সন্ন্যাসে কত রুটের ক্লাব আছে এবং আজকে মিটিং নিজে খুব ধন্যবাদ লাগতেছে। আজকে ক্লাব ধন্যবাদ জামাল তার পুরো ইয়েটা আরও জাঁকজমকভাবে কন্টিনিউ করার জন্য ধন্যবাদ করেছি। প্রথমে আসে আজকে সুজন ভাই বিস্তারিত জানতে পারছি। রুডারের আপনার রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আগামীতে একটু থাকবো আমি একটা রুটারিয়ান কক্সবাজার রুটারি ক্লাবকে যারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সাপোর্টিং বা আপনার ডিরেকশন দেয়, বিগত 1 মাস যাবত যেটা দেখলাম এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার আগে যারা অথরাইজ রয়েছে, যেমন আমাদের স্যার যারা 1994 সালে প্রতিষ্ঠা করেছিল, তৎকালীন থেকে যে বর্তমান পর্যন্ত প্রায় 25 বা 26 জন এক্স প্রেসিডেন্ট রয়েছে বা সেক্রেটারি রয়েছে, ওনাদেরকে না বলে বা বলে বা কোনো কারণে এরকম একটা ভুলাড়ু করে কক্সবাজারে যে একটা প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নয়, এটা একটা বলতে গেলে ন্যাশনালি বা ইন্টারন্যাশনাল বলতে পারে, যেহেতু একটা চেইন অফ কমান্ড রয়েছে। এরকম একটা যদি সংগঠনকে যদি এভাবে হেরে তুলে একটা 1 মাস আগে কোনো একজনকে দেওয়া হয় বা 1 মাস পরে আরেকজনকে দেওয়া হয়, তাহলে জিনিসটা একটু সামাজিকভাবে একটা প্রতিপন্ন করা হয়। তাই আমি বলবো যারা অথরাইজ রয়েছে তারা আরো একটু মনিটরিংয়ে যাবেন, যেহেতু যারা সংশ্লিষ্ট রয়েছে এগুলি কিন্তু এক প্রকার ধায় এড়ানো যাবে না, কারণ এগুলো বলতে গেলে যিনি এক্স প্রেসিডেন্ট ছিল উনি আমাদের ইউথ প্রজেক্টের ইউথ পার্লামেন্ট, যিনি কক্সবাজার ডিস্ট্রিক্টে উনি আমাদের মেম্বার, উনি আমি আগে থেকেই ব্যক্তিগতভাবে চিনি, উনি অত্যন্ত মেধাবী, কিন্তু ওনার রিপ্লেসে যাকে সেক্রেটারি করা হয়েছিল তিনি পড়াশোনার দিক দিয়ে অনেকটা সিনিয়র, সেটা আমি অনেকটা কমেন্টে বলেছি বা গ্রুপে বলেছি। কিন্তু জিনিসটা হচ্ছে যারা অথরাইজ করে তাদেরকে একটু দেখতে হবে, অর্থাৎ এই সংগঠনকে সুস্থভাবে পরিচালনার জন্য একটা যেহেতু উপদেষ্টা কমিটির মতো আপনারা রয়েছেন, আপনারা এগুলো আর একটু মনিটরিং করবেন, সুপারভাইজ করবেন এবং বিগত যে রোটারি বর্ষ উপহার দিয়েছেন তার চেয়ে 2020-21 একটা ভালো বর্ষ উপহার দিবে এই প্রত্যাশা করছি এবং আমরা যারা নতুনভাবে সংযুক্ত হচ্ছি আমরা আশা করব সর্বাত্মক সহযোগিতা করে নিজেকে উজাড় করে দেবে এই সামাজিক কাজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে আমি ইঞ্জিনিয়ার হেলাল মোর্শেদ সোহাগ ভাই, ভাইস প্রেসিডেন্ট রোটারি ক্লাব কক্সবাজার সৈকত, উনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার পরিচয়টা দিচ্ছি, আমি রুট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হেলাল মোর্শেদ সোহাগ, ফার্স্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব কক্সবাজার সৈকত। ফার্স্ট প্রেসিডেন্টের মধ্যে প্রাক্তন প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট ছিলাম হচ্ছে 18-19-এর। তো আমি আসলে গর্বিত এবং একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কক্সবাজার শুধুমাত্র একমাত্র রোটারি ক্লাব, তো ওটার প্রেসিডেন্ট ছিলাম। আশা করি আপনারাও থেকে আমাদের সাথে একসাথে কাজ করবেন। আমরা আছি ইনশাআল্লাহ, সুন্দর একটা রুটা বর্ষ সবাইকে উপহার দেবো এবং সামাজিকভাবে আমরা সবাইকে পরিচিত করবো, আমাদের পজিটিভ দিকগুলো আমরা তুলে ধরবো। এবং আজকে যেমন আমরা বৃক্ষরোপণ করেছি, আজকে থেকে আমরা কথা দিই সবাই ন্যূনতম আমরা এই বর্ষাতে মিনিমাম 1টা থেকে 2টা গাছ বা এই পাল্লা আরো বেশি গাছ লাগাবো। আমরা কথা দিতে পারি আমরা সবাই যে মিনিমাম 2টা গাছ রোপণ করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আমি রোটারি ক্লাবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই সুন্দর ও নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ হ্যাঁ আমাদের সামনে তার এখন সংক্ষিপ্ত আকারে অনুমতি প্রকাশ করবেন তাসকিয়া আকাশ। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল ভাইয়া কংগ্রাচুলেশন এন্ড আমি রোটারি ক্লাবে আসি হচ্ছে আমার ভাইয়া সব ভাইয়া আমি পার্সোনালি মানে নিতে ভালো ভাইয়া অনেক হেল্পফুল ভাইয়া আমার টাইম চলে যায় ওখান থেকে এরকম ভাইয়া সবসময় বলছে রোটারি ক্লাবে তুমি কিছু না পাও হেল্প হলে পাবো, তো আমি হেল্প পাই বেশি, আমিও স্যাটিসফাইড আপাতত। বাট আপনাদের স্টোরি শুনে লাগতেছেন না আরও স্যাটিসফাইড করতে হবে আমার। বাট আপনাদের স্টোরিগুলো অনেক ভালো লাগছে। আমি অলওয়েজ কালেক্ট করার ট্রাই করি যারা আমার চেয়ে সিনিয়র, এমনকি আমার বাবার সাথেও আমি বাবার যা তো বাবা যাই যেভাবে যাই আর্ন করছে আমিও তা আর্ন করার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি। আমাদের বাবাও আপনার মতোই, আপনাদের মধ্যে আমার বাবা অলওয়েজ নিজেরাই ইয়ত, এখনও আমার বাবার সাথে আমার ঝামেলা লেগে যায়, বাবা অলওয়েজ নিজের পরিচয় দেওয়া দিল। তো কখনো ফ্যামিলি থেকে বাধা পাই না এসব কাজে, অলওয়েজ অ্যাক্টিভ ছিলাম। অ্যান্ড আজকে প্রোগ্রামটা অনেক বেশি ভালো লাগছে। এখন তো আমার ওয়েট করতে পারছি না, আমি এখন অন্য জায়গায় যাবো। ভালো লাগছে। আর যাচ্ছিলাম আমাদের রোটারি ক্লাবের একটা নির্দিষ্ট একটা অফিস বা একটা জায়গা নিয়ে আপনি চিন্তা করবেন, এবং আবার অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশন। এই প্রস্তাবটা আমি আমাদের সম্মানিত রোটারিয়ানদের কাছে দিয়ে দিচ্ছি। আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা অফিস, নির্দিষ্ট একটা এরিয়া থাকা দরকার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ইনক্লুড করি। আমি ওনার উপর যেটা আবদার রাখতে পারি, প্যান্ডামিক সিচুয়েশন পর্যন্ত যতদিন ওনার এখানে কোনো ফেস্টিভ্যাল হচ্ছে না ততদিন আমরা এখানে থাকবো। আপনার প্যান্ডামিক সিচুয়েশন বললাম না আবদার থাকতে পারি, পরবর্তীতে আমি অন্য জায়গায় তোমাদের একটা ব্যবস্থা করে দেবো। ইনশাআল্লাহ এটা আপনারা অবশ্যই আমরা প্রতি মাসে প্রথমে এবং শেষ শুক্রবার একটা প্রোগ্রাম এটা আপাতত মেইন প্রোগ্রাম থাকবে, এর মধ্যে তৃতীয় শুক্রবার। এর মধ্যে আরো কিছু প্রজেক্ট থাকলে আমরা সবার সম্মতিক্রমে আপনার সাথে অফার দেব। ওকে ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গাও পেয়ে গেলাম, আমাদের মানুষও পেয়ে গেলাম, আমাদের সবকিছু পেয়ে গেলাম। তাহলে এখন কাজ করার জায়গা, এখন আমাদের কাজ করতে হবে সবাইকে। সেজন্য সবার কাছে আবার অনুরোধ থাকবে, আপনারা যা আছে তা নিয়ে আমাকে বলবেন। আমি যদি না পারি আমাদের বিজ্ঞ রোটারিয়ানদের আমি হ্যান্ড ওভার করবো, আমাদের পাঁচ প্রেসিডেন্টদের হ্যান্ড ওভার করবো। ওনাদের যে সহযোগিতা এটা আমি কল্পনা করতে পারবো না। আপনারা যদি ওনাদের কাছে যান তাহলে বুঝতে পারবেন ওনারা কি করবেন, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে পরামর্শ দেবে, আপনাকে ওভারসন দেবে, আপনাকে হেল্প করার জন্য তাদের খুব মন মানসিকতা। আপনারা তাদের কাছে যাবেন, আর আমার কাছে বলবেন। আমি ইনশাআল্লাহ আমার এন্ড থেকে যা করার আছে আমি তাই করবো। এ পর্যায়ে আমি সবার সম্মতিক্রমে আমার প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন তোমার স্মার্ট ডাইরেক্টর তো সিলেক্ট করো। আচ্ছা স্মার্ট ডাইরেক্টর ছিল। আগে তুমি দাঁড়াও তো, তুমি দাঁড়াও। স্মার্টলি দাঁড়াও। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে ও স্মার্ট। আপনাদের কাছে কি তা মনে হয়? না, এটা আমার কাছে আপনারা বিচার সবার পক্ষ থেকে ঠিক আছে আমার নাম কি? নাস্তা দিয়ে দাও।